রিয়াদুস সলিহিন তাওহিদ পাবলিকেশনস ৭ নম্বর হাদিস অধ্যায় বিবিধ পরিচ্ছেদ ১ ইখলাস প্রসঙ্গে প্রকাশ্য ও গোপনীয় আমল কর্ম কথা ও অবস্থায় আন্তরিকতা ও বিশুদ্ধ নিয়ত জরুরি ৭ সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে ১০ জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল এনি তাদের মধ্যে একজন বিদায় হজ্জের বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রুগ্ন অবস্থায় আমাকে দেখতে এলেন সে সময় আমার শরীরে চরম ব্যথা ছিল আমি বললাম হে আল্লাহর রাসূল আমার দৈহিক জ্বালা যন্ত্রণা কঠিন পর্যায়ে পৌঁছে গেছে যা আপনি স্বচক্ষে দেখছেন আর আমি একজন ধনী মানুষ কিন্তু আমার উত্তরাধিকারী বলতে আমার একমাত্র কন্যা তাহলে আমি কি আমার মাল সম্পদের ২/৩ দান করে দেব তিনি বললেন না আমি বললাম তাহলে অর্ধেক মাল হে আল্লাহর রাসূল তিনি বললেন না আমি বললাম তাহলে কি ১/৩ দান করতে পারি তিনি বললেন ১/৩ তবে ১/৩ অনেক কারণ এই যে তুমি যদি তোমার উত্তরাধিকারীদের ধনবান অবস্থায় ছেড়ে যাও তাহলে তা এর থেকে ভালো যে তুমি তাদেরকে কাঙ্গাল করে ছেড়ে যাবে এবং তারা লোকের কাছে হাত পাতবে মনে রাখো আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তুমি যা ব্যয় করবে তোমাকে তার বিনিময় দেওয়া হবে এমনকি তুমি যে গ্রাস তোমার স্ত্রীর মুখে তুলে দাও তারও তুমি বিনিময় পাবে আমি বললাম হে আল্লাহর রসুল আমি কি আমার সঙ্গীদের ছেড়ে পিছনে মক্কায় থেকে যাব তিনি বললেন তুমি যদি তোমার সঙ্গীদের মরার পর জীবিত থাকো এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো কাজ করো তাহলে তার ফলে তোমার মর্যাদা ও সম্মান বর্ধন হবে আর সম্ভবত তুমি বেঁচে থাকবে এমনকি তোমার দ্বারা কিছু লোক মুমিনরা উপকৃত হবে আর কিছু লোক কাফেররা ক্ষতিগ্রস্ত হবে হে আল্লাহ তুমি আমার সাহাবীদেরকে হিজরতে পরিপূর্ণতা দান করো এবং তাদেরকে হিজরত থেকে পিছনে ফিরিয়ে দিও না কিন্তু মিসকিন সাদ ইবনু খাওলা তার মিত্র মক্তায় হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ও শোক প্রকাশ করেন হাদিসের মান সহিহ